আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ২০২৬ সালে যারা তোমরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। সিলেবাসটি প্রকাশ করেছে এনসিটিবি বা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই সিলেবাসটি আমি উপস্থাপন করেছি। এটি হচ্ছে মূলত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ও সমমান শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যসূচি। ২০২৬ সালে যারা পরীক্ষা দিবে তাদের শিক্ষাবর্ষ বা সেশনই মূলত ২০২৪-২৫ হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ শেষ করার পরে তারপর তোমরা ২০২৬ সালে গিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো তোমাদের জন্য এই সিলেবাসটি প্রকাশ করা হয়েছে, যে সিলেবাসে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, বেশ কিছু গল্প কবিতা বাদ দেওয়া হয়েছে। তো এই সকল গল্প কবিতা বাদ দেওয়ার পর যে সকল গদ্য পদ্যগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আমাদের গদ্য অংশে প্রথম যেটি থাকবে সেটি হচ্ছে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর রয়েছে অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। সাহিত্যে খেলা, এটি লিখেছেন প্রমথ চৌধুরী। বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর রয়েছে অর্ধাঙ্গী, রোকেয়া শাখাওয়াত হোসেন লিখেছেন। যৌবনের গান, কাজী নজরুল ইসলাম লিখেছেন। এখানে সাহিত্যে খেলা, অর্ধাঙ্গী, এই যে লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই লেখাগুলি মূলত এর আগের সিলেবাসে ছিল না, এর আগের বইতেও ছিল না, এগুলো নতুন করে সংযুক্ত করা হয়েছে। এরপর রয়েছে যৌবনের গান, লিখেছেন কাজী নজরুল ইসলাম। জীবন ও বৃক্ষ, মোতাহের হোসেন চৌধুরী। গন্তব্য কাবুল, সৈয়দ মুস্তফা আলী লিখেছেন। মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। এরপর রয়েছে কপিল দাস মুর্মুর শেষ কাজ, লিখেছেন শওকত আলী। রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস লিখেছেন। এবং সবশেষে নেকলেস লিখেছেন গীতা মোপাসা। তো এখানে তোমরা 12টি গদ্য দেখতে পাচ্ছ বা গল্প দেখতে পাচ্ছ। এই গল্পগুলোর মধ্য থেকেই মূলত তোমাদের এইচএসসি ২০২৬ সালে বাংলা বিষয়ের প্রশ্ন করা হবে। এখানে একটি বিষয় লক্ষ্য করবে, সেটি হচ্ছে তোমাদের এখানে 12টি গদ্য থাকলেও তোমাদের মূল বইতে কিন্তু 12টি গদ্য নেই, সেখানে গদ্য থাকবে 28টি। আবার বিষয়টি বোঝার চেষ্টা করো, তোমাদের মূল বইতে 28টি গদ্য রয়েছে, কিন্তু সে 28টি গদ্য তোমরা পড়লেও তোমাদের বার্ষিক পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসে থাকবে মোট 12টি গদ্য। ঠিক একইভাবে 12টি পদ্য বা কবিতা থাকবে, সেই পদ্যগুলো এখানে লেখা রয়েছে। যেমন ঋতুবর্ণন, লিখেছেন আলাউল। বিভীষণের প্রতি মেঘনাদ, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এরপর রয়েছে সোনার তরী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্রোহী কবিতা, লিখেছেন কাজী নজরুল ইসলাম। সুচেতনা, জীবনানন্দ দাশ লিখেছেন। প্রতিদান, জসিমউদ্দিন। এরপর রয়েছে তাহারই পরে মনে, লিখেছেন সুফিয়া কামাল। এরপরে পদ্মা কবিতা, এটি লিখেছেন ফররুখ আহমেদ। ফেব্রুয়ারি 1969, লিখেছেন শামসুর রহমান। এরপরে দেখো 18 বছর বয়স, লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। এরপর রয়েছে আমি কিংবদন্তির কথা বলছি, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। এবং সবশেষে প্রত্যাবর্তনের লজ্জা, লিখেছেন আল মাহমুদ। এখানেও তোমরা যথারীতি 12টি কবিতা পেয়ে যাবে, কিন্তু তোমাদের মূল বইতে কবিতা থাকবে 28টি। তার মধ্য থেকে এই যে 12টি কবিতার কথা এখানে উল্লেখ রয়েছে, এই 12টি কবিতা থেকেই তোমাদের এইচএসসি ২০২৬ সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষায় এই কবিতাগুলো থেকেই প্রশ্ন করা হবে। তাহলে তোমরা বাংলা বিষয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য গদ্য এবং কবিতা থেকে এই টপিকগুলো দেখে নিলে, এর পাশাপাশি তোমরা সহপাঠ পড়বে। সহপাঠে উপন্যাস থাকবে লাল সারু, যেটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, এবং নাটক থাকবে সিরাজউদ্দৌলা, যেটি লিখেছেন সিকান্দার আবু জাফর। এই সকল বিষয়গুলো ২০২৬ সালের পরীক্ষার জন্য পড়বে। তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল।